এর আগের ক্লাসটায় আমরা যে 4 নম্বর যে ক্লাসটা ছিল, ঠিক আছে, 4 নম্বর ক্লাসে আমরা 121 পর্যন্ত কভার করেছি। তাতে মাঝে তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দেওয়া আছে, ওগুলো তোমরা করার পর আমাকে দেবে। আজকের ক্লাসটায় আমরা 122 থেকে শুরু করছি, দেখি কতখানি করতে পারি। ঠিক আছে, চলো। এখানে কি রয়েছে? এখান থেকে 122 থেকে আমাদের সেকশন 4 শুরু হচ্ছে। সেকশন 4, ঠিক আছে। যারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছো তাদের জন্য বলে রাখি, আমরা সাতরা প্রকাশনীর বইকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছি। বইটি খুবই ভালো লাগে আমার, আশা করি তোমাদেরও ভালো লাগবে, পারলে সংগ্রহ করে নিও। আচ্ছা চলো, এবার 122। তাহলে ওয়াই সমান সমান কি রয়েছে? e⁻x sin স্কোয়ার π/2, ঠিক আছে। এখানে আমার মনে হচ্ছে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, কারণ sin স্কোয়ার π/2 এটা 1, তার মানে e⁻x, এটা মনে হচ্ছে একটু প্রিন্টিং মিস্টেক আছে। এটা x/2 হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ π/2 হলে sin π/2 এর মান কত? 1, তাহলে 1 এর স্কোয়ার 1, তার মানে এটা y সমান সমান e⁻x, dy dx এর মানও e⁻x ই হবে, কিন্তু কোনোটাই, এখন উত্তর যদি কোনোটিই নয় হয় তাহলে আবার অঙ্কটা ঠিক আছে। একটুখানি তুমি আমাকে উত্তর দেখে আমাকে একটু বলে দাও, এটার উত্তর কি কোনোটিই নয় করা আছে? নেই তো, তাহলে অঙ্কটা ভুল আছে। তাহলে অঙ্কটার প্রিন্টিং মিস্টেক। এইবার যেহেতু নতুন পাবলিকেশন, নতুন প্রিন্ট হয়েছে, তো এটা এক্স ধরে আমরা অঙ্কটা করছি, এটাকে x/2 ভাবছি। ঠিক আছে, একটু কারেকশন করে অঙ্কটা করার চেষ্টা করছি, চলো। তাহলে আমরা নিলাম y সমান সমান e⁻x sin স্কোয়ার x/2, তাই তো। আচ্ছা, অপশানে দেখো তো কোনো x/2 কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা? তাহলে এক্স, তাই তো। তাহলে আমরা এখানে এই অংশকোণের সাহায্য নিয়ে আমরা কি করব, এখানে হাফ নেব। হাফ নিলে এখানে 2 চলে আসবে। তাহলে 2 sin স্কোয়ার থিটা 1 প্লাস, সরি 1 মাইনাস cos 2 থিটা, এটা ইউজ করব। 1 মাইনাস cos 2 থিটা, তাহলে হাফ নিলাম, e⁻x যেমন আছে থাকলো। আর 2 sin স্কোয়ার x/2 কে লিখতে পারবো 1 মাইনাস cos x, ঠিক আছে। সূত্র কোনটা একটু মনে করিয়ে দিই। 1 মাইনাস cos x, এটা অংশকোণের রেসপেক্টে লিখলাম আমরা, 2 sin স্কোয়ার x/2, ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এমন হলো। এইবার আমরা কি করব, ডেরিভেটিভ করে দেবো। তাহলে dy/dx করলে কি আসছে? হাফ, ঠিক আছে, e⁻x, আর এইটাকে আমরা ইউ আর ভি ধরছি, এটা একটা ফাংশন, এই পুরো ব্র্যাকেটটা একটা ফাংশন, আমরা যে কোনো ভাবেই ধরতে পারি এটা। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, তাহলে e⁻x কে স্থির রাখলাম। এইটার ডেরিভেটিভ করব 1 এর জন্য 0, আর cos x এর জন্য মাইনাস sin x, নিজেই যেহেতু আগে মাইনাস আছে, তাহলে প্লাস sin x হয়ে গেল, বুঝেছো? প্লাস, এবার এটা স্থির, 1 মাইনাস cos x স্থির থাকবে, আর e⁻x এর ডেরিভেটিভ e⁻x ই হবে। কমপ্লিট আমাদের ডেরিভেটিভ। এখান থেকে দেখো e⁻x কমন নেওয়া যায়, তাহলে e⁻x কমন নিলে e⁻x/2 হয়ে গেল নিচে এইদিকে, আর এখানে হয়ে গেল sin x প্লাস 1 মাইনাস cos x। তাহলে আমরা যদি 1 কে সামনে লিখি, 1 প্লাস sin x মাইনাস cos x, এই হবে অ্যান্সার। এবার দেখো কোনটা সি উত্তর আসছে, বুঝলে? অঙ্কটা একটু ঠিক করে নিও, এটা একটা প্রিন্টিং মিস্টেক আছে। নেক্সট আমরা দেখছি 123 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এইখানে ইনভার্সটাকে আমরা কিভাবে তুলতে পারি সেটা ভাবতে হবে। তার মানে এটাকে যদি আমরা টেনে আনতে পারি হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এই যে যে ফরম্যাটটা দেখছি, এই ফরম্যাটের সাথে ম্যাচ করিয়ে দেখো তো, আমাদের গুণিতক কোণে পেয়েছিলাম 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা সমান সমান tan স্কোয়ার থিটা। কিভাবে আসে বুঝতে পারছো তো? এটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা, এটা 2 cos স্কোয়ার থিটা, 2 কেটে গিয়ে tan স্কোয়ার থিটা। তার মানে এটা রুট থাকলে এটা কি হবে? এরও রুট, দ্যাট ইজ tan থিটায় চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে x এর জায়গায় আমরা রিপ্লেস করব কি? cos 2 থিটা। x ইকুয়াল টু cos 2 থিটা বসাচ্ছি আমরা। তাহলে এই জায়গাটায় চলে আসবে y সমান সমান cos অফ, এটা কি আসবে? tan থিটা, ইনভার্স উঠে যাবে, cos 2 থিটায় চলে আসবে দেখো একবারে।
এই দেখো এইটুকু আসবে ট্যান থিটা, দেখিয়ে দিয়েছি। ট্যান থিটা ইনভার্স উঠে গিয়ে 2 থিটা, এটা cos 2 থিটা, এরকম একটা জায়গায় চলে আসবে। তাহলে cos 2 থিটা মানে কি? এক্স তো, তার মানে y ইকুয়াল টু এক্স। তাহলে dy বাই dx মানে কত? 1। দেখেছো কত সহজ অঙ্ক, কিন্তু চেহারাটা কি বিকট, কি বিভৎস চেহারা এসছে আমাদের সামনে। খুব ভালো অঙ্ক। চলো, আচ্ছা নেক্সট 124 দাগে আসছি। এটাও দেখো একই রকমের অঙ্ক, কেবলই যেটা করলাম এখানে এক্স এর মান কি বসাবো আমরা, একই একই অঙ্ক, সেম অঙ্ক। তাহলে এক্স এর মান বসাবো হচ্ছে cos 2 থিটা। থিটা বসালেও হবে, কিন্তু অংশ কোণে চলে যাবে। তাহলে এক্স এর মান কত বসাবো? cos 2 থিটা। তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা tan স্কোয়ার থিটা, রুট আছে বলে এতটা হয়ে যাবে tan থিটা। ভালো করে বোঝো, tan থিটা এইটা ইনভার্স উঠে গিয়ে y সমান সমান আসবে থিটা। বলো বুঝতে পারলে কিনা? থিটা মানে কি হবে? এখান থেকে 2 থিটা মানে কত? cos ইনভার্স এক্স। আর থিটা মানে কত? হাফ cos ইনভার্স এক্স। হাফ cos ইনভার্স এক্স, বুঝেছো? তাহলে এটা হাফ cos ইনভার্স এক্স। ডিওয়াই বাই ডিএক্স করো, এবার এবার ডেরিভেটিভ করো। তাহলে cos ইনভার্সের জন্য মাইনাস হয়ে যেত, তাহলে এই নিচে 2 দিয়ে দিলাম, আর এই যে ইনভার্সের জন্য রুট ওভার 1 মাইনাস। ঠিক আছে, কোনটা অ্যান্সার দেখো? বি। খুব সহজ সহজ অঙ্ক এগুলো, কিন্তু আমরা ত্রিকোণমিতির সাহায্য না নিলে কিন্তু বিপদ আছে। চলো পরে 125। দেখো অঙ্কটা দেখে কি বিশ্রী লাগছে না দেখতে, কিন্তু এই অঙ্কটাকে কিন্তু আমরা সুন্দরভাবে ভাবতে পারি। চলো একটা বিপরীত বৃত্তি অপেক্ষকের একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব। বিপরীত বৃত্তি অপেক্ষকটা এখনো তোমাদের শেষ করিনি, তো তাই আমি ফর্মুলাটা লিখে বুঝিয়ে দিচ্ছি একটু। 3 tan ইনভার্স এক্স, এটাকে আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি tan 3 থিটার ফর্মুলা ছিল না তখন, ওখান থেকে এই ফর্মুলাটা আসে। এটা tan ইনভার্স কি হবে বলো? 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার, মানে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। tan 3 থিটার ফর্মুলা ছিল, ওখান থেকে এই ফর্মুলাটা এসছে। এইবার দেখো এই যে যেই শেপটা, এই শেপের সঙ্গে এই শেপকে আমরা আনার চেষ্টা করব। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে 3x, তাহলে 3 স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব, তাহলে এখানে দেখো আসছে না কিন্তু বিষয়টা। তাহলে এমন কিছু দিয়ে আমরা কিছু করতে পারি, নিচেও দেখো 1 আসছে না, তাহলে এই জায়গাটা 1 বানাতে হবে না? এই জায়গাটা আমাদের কি করতে হবে? 1 বানাতে হবে। এইটাই হচ্ছে আমাদের কি পয়েন্ট, এটাই আসল জায়গা। এখানে 1 বানাতে গেলে অ্যাকচুয়ালি এখানে যদি গুণ করো, একটু ভেবে নাও, এখানে a কিউব মাইনাস 3ax স্কোয়ার এরকম একটা জায়গায় আসবে। এই জায়গাটা আমাদের কি বানাতে হবে? 1। দিস ইজ কি পয়েন্ট। তাহলে আমরা a কিউব দিয়ে আগে ভাগ করে দেবো ওটাকে। দেখো তো কি চেহারা নেয়। a কিউব দিয়ে ভাগ করলে y সমান সমান tan ইনভার্স a কিউব দিয়ে উপর নিচে লব এবং হরকে a কিউব দিয়ে ভাগ করব। তাহলে a কিউব দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এখানে আসবে 3x বাই a, এরকম একটা জায়গায় আসবে 3x বাই মাইনাস এক্স কিউব বাই এ কিউব, সেটাকে আমরা এক্স বাই এ তার হোল কিউবে লিখলাম। হলো এই জায়গাটা, তো এটা এখানে 1 হবে, মাইনাস আমরা কত দিয়ে ভাগ করছি? এস এ কিউব দিয়ে। তাহলে দেখো 3x স্কোয়ার বাই এ স্কোয়ার, সেটাকে আমরা এক্স বাই এ তার হোল স্কোয়ার লিখে দিলাম। দেখো আমাদের কিন্তু ম্যাচ করে গেছে। তার মানে আমাদের এক্স বলতে, মানে ফর্মুলার যে এক্স, সেটা বলতে আমাদের এক্স বাই এ। বুঝতে পেরেছো? তার মানে এই ফর্মুলাটার বেসিসে আমরা এটাকে কি লিখতে পারি? y সমান সমান 3 tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স, এক্স বলতে আমাদের এক্স বাই এ। বলো বুঝতে পারলে কিন্তু? হয়ে গেল। এইবার ডেরিভেটিভ করে দাও, আর কিচ্ছু করা দরকার নেই। dy বাই dx 3 স্থির থাকলো। tan ইনভার্স সামথিং এর জন্য কি হয়? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, সঙ্গে আবার এক্স বাই এর ডেরিভেটিভটা 1 বাই এ দিয়ে গুণ হয়ে যাবে। হ্যালো, এটাকে অ্যাডজাস্ট করলেই উত্তর মিলে যাবে। তাহলে অ্যাড করো, চলো। তাহলে কি আসছে এখান থেকে? দেখো এ স্কোয়ার উপরে যাবে, আর এর সাথে কেটে উপরে হবে 3a বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকম একটা জায়গায় আমাদের ডিভাইড এক্স এর মান আসবে। দেখো অপশন কত? ও একটা পয়েন্ট, সরি, এখানে আমাদের এইটার মান বের করতে বলেছে, আমাদের শুধু ডিভাইড এক্স চাইনি।
চলো, তাহলে আমরা কি পেলাম, একটুখানি জুম আউট করছি, নাহলে এক পেজে দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, দেখো, তাহলে এখানে আমরা এটা পেলাম ডি ওয়াই বাই ডিএক্স এর মান, রাইট? এবার এইটাকে দিয়ে এদিকে গুণ করে দাও, তাহলে এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কি 3a, আর এরা বলছে কে এ, তাহলে কে কত হবে? কে হবে 3, কম্পেয়ার করলেই পেয়ে যাচ্ছি, তাহলে অপশন সি। কি বুঝতে পেরেছো? এই, তাহলে দেখো নেক্সট আমরা আসবো 126 দাগে। দেখো এই ধরনের অঙ্ক আগের ক্লাসেও করানো হয়েছিল, সেটা আমি cos 2 থিটা ধরে করিয়েছিলাম, ওটা একটা পদ্ধতি। আজকে আমরা sin 2 থিটা ধরে করব, ঠিক আছে? সাইন ধরেও করা যাবে। চলো, এবার sin 2 থিটা ধরে করতে গেলে আমরা এই এক্স স্কোয়ারের পরিবর্তে লিখবো sin 2 থিটা, তাহলে এদের শেপ গুলো আসবে √1 প্লাস sin 2 থিটা। তোমরা ভালো করেই জানো 1 প্লাস sin 2 থিটা এটাকে আমরা সরাসরি লিখতে পারি, কিভাবে পারি সব শেখানো আছে আগেই, cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কোয়ার। আর যারা আমার অনলাইন স্টুডেন্ট তারা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি ঠিক জানিয়ে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? এবার 1 প্লাস sin 2 থিটাকে আমরা এটা লিখতে পারবো, আর 1 মাইনাস sin 2 থিটাকে লিখতে পারবো cos থিটা মাইনাস sin থিটা হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে sin 2 থিটা রিপ্লেস করি, আমরা যদি এক্স স্কোয়ার সমান সমান sin 2 থিটা বসিয়ে দিই, তাহলে এই এটার পরিবর্তে যেহেতু রুট আছে, তাহলে আমরা এটার পরিবর্তে কি পাবো? চলো একবারে করি, তাহলে y ইকুয়াল টু tan ইনভার্স, এটার পরিবর্তে পাবো cos থিটা প্লাস sin থিটা, স্কোয়ারটা উঠে যাবে রুটের জন্য, মাইনাস ব্র্যাকেট ইউজ করলাম, আর এটাই পাবো cos থিটা মাইনাস sin থিটা। বুঝতে পেরেছো? এইটা আর এটার রেফারেন্স হচ্ছে, নিচে পাবো একই রকম cos থিটা প্লাস sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা। এতে লাভ কি হচ্ছে দেখো, tan ইনভার্স, উপরে দেখো একটা cos কেটে যাবে, দুখানা sin, আর নিচে দুখানা cos, দুইও কেটে যাবে, কি হয়ে গেল? tan থিটা হয়ে গেল সরাসরি। এটা ইজি ওয়ে হবে, আগের দিনে দেখবে cos 2 থিটা দিয়ে করেছিলাম, লাস্ট ক্লাসেই পাবে 4 নম্বর ক্লাসটায়, ঠিক আছে? ওটা যদি তোমরা sin 2 থিটা বসাও আরো তাড়াতাড়ি পাবে, ঠিক আছে? ওটা করতে করে নেবে, তার দুটো পদ্ধতি শেখা হয়ে গেল। তাহলে আমরা y সমান সমান কি পাচ্ছি? থিটা, এর পরের লাইনটা এখানে লিখে নিলাম আমি। এইবার থিটার মান এখান থেকে বসাতে পারি কি, হাফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার। বলো বুঝতে পারলে কিনা? ডিওয়াই বাই ডিএক্স করো, তাহলে হাফ থাকলো, সাইন ইনভার্স সামথিং এর জন্য 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, মানে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এই 2 2 কেটে যাবে, তাহলে x বাই √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, অপশন সি। বুঝতে পেরেছো? চলো, কোনো ডাউট আছে? আচ্ছা, নেক্সট আমরা আসবো 127 নম্বরে। দেখো অঙ্কটা যেভাবে দেওয়া রয়েছে, আমরা যদি এখন সরাসরি ডেরিভেটিভ করি তাহলে অঙ্কটা কিন্তু ভীষণ বড় হবে। আচ্ছা, আমি অপশন নিতে ভুলে গেছি, তোমরা অপশনটা দেখে আমাকে উত্তর পরে বলে দেবে, হ্যাঁ? আমি আগে উত্তরটা আনি। আচ্ছা, তাহলে এখন আমাদের, তুমি যদি এটাকে সরাসরি ডেরিভেটিভ করো, পারবে না তা বলছি না, কিন্তু ভীষণ ভীষণ বড় হবে, ঠিক আছে? টাইম কনজিউম করবে প্রচুর। ওকে, এইগুলো না আমরা কি করব, এইটাকে আর এইটাকে কিছু ফর্মুলার সাহায্য আমরা নেব। কোন ফর্মুলাটা একটু দেখে নাও। দেখো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটাও ইনভার্সের সূত্র, ঠিক আছে? যৌগিক কোণ থেকে এটা আসে, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, আগে বোধহয় তোমাদের শিখিয়েছি আমি এটা, 1 মাইনাস এক্স, এই সূত্রটাকে আমরা ম্যাচ করাবো, আর আমাদের টার্গেট থাকবে এই ফিগারটাকে ম্যাচ করানো, ঠিক আছে? চলো একটু ম্যাচ করাই। দেখো সমান সমান, এখানে ওয়াই চলছে, হ্যাঁ? tan ইনভার্স, সেকেন্ড লাইনটা করছি, tan ইনভার্স 4x কে লিখলাম 5x মাইনাস এক্স, অসুবিধা আছে বলো? বাই 1 প্লাস 5x ইন্টু এক্স, দেখো 5x স্কোয়ার ম্যাচ করে গেছে। পরেরটাকে লিখবো প্লাস tan ইনভার্স
দেখো এই জায়গাটায় 1 লাগবে না আমার ফর্মুলায়? এই যে কি পয়েন্ট এগুলো আগের অঙ্কটাই বললাম আমি। তাহলে কত দিয়ে ভাগ করলে হয়? 3 দিয়ে ভাগ করে দাও, তোমার একবারে কাজ মিটে যাবে। দেখো তাহলে 2/3 প্লাস এক্স বাই 1 মাইনাস 2/3 ইন্টু এক্স। এইভাবে মিলে গেল না, একবারে চলে এলো। তাহলে এই ফর্মুলার শেপে চলে এসছে তো। তাহলে আমরা y সমান সমান পরের লাইনে পাবো tan ইনভার্স। আচ্ছা, এটা মাইনাসে এসছে, এটা প্লাসে এসছে, দুটো সূত্র আছে। ঠিক আছে, এখানে যদি মাইনাস থাকে, এখানটা যদি মাইনাস থাকে, আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। একই ধরনের দুটো সূত্র, একটা এখানে যদি মাইনাস নিই তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস হয়ে যাবে, সবুজ কালির একটা লাল কালির একটা। হ্যাঁ, তাহলে প্রথমটা ম্যাচ করলো পরের ফিগারে। চলো তাহলে tan ইনভার্স কি লিখবো? 5x মাইনাস tan ইনভার্স x, তাই না? তারপরের পটাই পাবো tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স x। হলো? দেখো তো tan ইনভার্স x এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা, এবার ডেরিভেটিভ করো। dy বাই dx tan ইনভার্স 5x দ্যাট ইজ 1 প্লাস 5x তার স্কোয়ার, মানে 25x স্কোয়ার হয়ে গেল। 5x এর ডেরিভেটিভ 5, এটি গুণ করে দিলাম। হ্যাঁ, আর এটা তো ধ্রুবক, তাই এটা ডেরিভেটিভ 0, তাহলে এখানেই অ্যান্সার আমাদের। দেখো তো তোমাদের অপশনের সাথে মিললো কিনা, আমি এই অঙ্কটার অপশন নিতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে অপশন সি এর সাথে তোমাদের ম্যাচ করে যাবে। চলো, ভালো লাগলো না অঙ্কটা? আচ্ছা, নেক্সট আমরা 128-এ আসছি। অঙ্কটাকে দেখো, দেখেই ভয় লাগবে। আচ্ছা, তো ভয় ভয়ের কিচ্ছু নেই, একদম সিম্পল অঙ্ক, নর্মাল ডেরিভেটিভ করো। আগে দেখো এই জায়গাটা আমাকে কাকে চাইছে, ডিইউ বাই ডিভি তো। কিন্তু এগুলো দেখো এখানে প্যারামিটার হিসেবে এক্স রয়েছে, কারণ ইউ কানেক্ট হচ্ছে এক্স এর মাধ্যমে, ভি কানেক্ট হচ্ছে এক্স এর মাধ্যমে। তাহলে এখানে প্যারামিটার কে এক্স, তাহলে আমরা এখান থেকে ডিইউ ডিএক্স পাবো, তাই তো? আর এখান থেকে ডিভি ডিএক্স পাবো। করে এটাকে ভাগ করব এটা দিয়ে, তাহলে এই ফিগারটা আসবে, ডিইউ বাই ডিভি আসবে। বুঝতে পারছো? এই হলো আমার অ্যাকশন। চলো আমরা অ্যাকশনে যাই। তাহলে ডিইউ ডিএক্স এর মান কি আসছে? এখানে ডাইরেক্ট করো, সাইনের ডেরিভেটিভ কস এম কস ইনভার্স এক্স হলো। এবার এম কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে এম ইন্টু মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা মাইনাস তৈরি হবে, বুঝতে পেরেছো? এরকম। অ্যাকচুয়ালি এই এমটা সাজিয়ে লিখলে ভালো হয়। তাহলে মাইনাস এম কস ইনভার্স এম, সরি কস ইনভার্স না, এটা কস। হ্যাঁ, কস এম কস ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস, এটা পেলাম। আর এইদিকে ডিভি ডিএক্স কি পাবো? একই রকম, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এম সাইন ইনভার্স এক্স, তাই তো? বাই এটা ডেরিভেটিভ এম ইন্টু সেই এমটা এখানে গুণ করে দিচ্ছি বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স এর জন্য। এই আসবে। এবার কি করবো? ভাগ। তাহলে ভাগ করব, তাহলে এবার কি পাবো? দেখো কালার চেঞ্জ করছি এবার। তাহলে আমরা পাবো হচ্ছে ডি ইউ বাই ডিভি, এটা চাই। তাহলে এইটাকে ভাগ করব, এটা ভাগ হবে এটা দিয়ে, তাই না? তাহলে কি কি কেটে যাবে? এম কেটে যাবে, মাইনাস কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কস অফ এম কস ইনভার্স এক্স ডিভাইড বাই সাইন অফ এম সাইন ইনভার্স এক্স। কি বললাম বুঝেছো? এইবার এই জায়গাটায় এসে তোমাদের মনে হতে পারে, দেখো কি বিভৎস জায়গায় এসে গেলাম। কোনো বিভৎস জায়গায় আসনি। খেয়াল করো, এটা থিটা, মনে মনে এটা তো একটা অ্যাঙ্গেল, থিটা ভাবো। তাহলে এটা কি? কস থিটা। কস থিটা, কস থিটাকে আমরা যদি সাইন থিটার ফর্মে লিখতে চাই, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, জানি কি না? থিটার পরিবর্তে ওই যে বিশ্রী একটা জিনিস দেওয়া আছে ওটা লেখ। এই তো একই রকম নিচেরটা, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারে আসবে এটা, কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। বলো বুঝতে পারছো কিনা? এটা কেন লিখলাম? লেখার প্রয়োজন ছিল কারণ আমাদের এই শেপটা ইউ আছে। দেখো ইউ মানে হচ্ছে সাইন এম কস ইনভার্স এক্স। দেখো সাইন এম কস ইনভার্স এক্স দ্যাট ইজ এটা ইউ স্কোয়ার। তাহলে এটা চলে আসবে রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার। আর একই রকম ওটা দেখো চলে আসবে 1 মাইনাস ভি স্কোয়ার।
তাহলে টোটালে লিখলে কি হবে 1 - u² / 1 - v² হোল টু দি পাওয়ার হাফ, যেটা কে রয়েছে এখানে আমাদের, তাহলে কে এর মান কত বেরোবে হাফ। এই বুঝতে পেরেছো? সুন্দর অঙ্কটা। আমরা এবার 129 এসে গেছি। তাহলে ইউ সমান সমান এটা আছে, ভি সমান সমান এটা আছে। বলো তো প্যারামিটার কে? প্যারামিটার মানে হচ্ছে যখন একটা সাধারণ চলো যে কিনা অপর দুটো চলোর সঙ্গে কি করে লিঙ্ক তৈরি করে, মানে মিউচুয়াল ফ্রেন্ডের মতো। তাহলে এখানে কে এক্স, এই তো বুঝতে পারছো। তাহলে এখানে দেখো তো ডিইউ ডিএক্স সরাসরি এটা থেকে পাবো, ডিভি ডিএক্স সরাসরি এটা থেকে পাবো, স্কোয়ার করবো, এই ফিগারে আনবো, কম্পেয়ার করবো, কে এর মান পাবো। তার মানে আমরা এরকমই আনতে গিয়ে এখানে কে কিছু একটা সংখ্যা যেটা এ বি দিয়ে আসার চান্স বেশি, কারণ অপশন গুলো তাই, ইন্টু e⁻² আলফা এক্স, আলফা না তো এ এক্স, হ্যাঁ এ এক্স, এটা পাবো। বুঝতে পারছো? চলো করি, একদম করলেই অঙ্ক মিলে যাবে, তোমরাও পারতে তবুও করে দিচ্ছি দেখো। তাহলে এখান থেকে আমরা ডি ইউ ডিএক্স পাচ্ছি কি, ইউভিতে ধরো e⁻ax কে আমরা স্থির রাখলাম, সাইনের জন্য cos bx, আর bx এর জন্য একটা b দিয়ে গুণ হয়ে যাবে, রাইট? ফার্স্ট পোর্শন, কিন্তু এখানে থেমে যেও না, অনেকে থেমে যায়, ভুলে যায়, এটা কিন্তু ইউভি মানে ফার্স্ট পোর্শন হলো। সেকেন্ড পোর্শন প্লাস এবার সাইন bx স্থির থাকবে, e⁻ax, e⁻ax এর জন্য e⁻ax এর ডেরিভেটিভ হবে, আবার x এর জন্য একটা a দিয়ে গুণ হবে, আর স্থির রইবে সাইন bx। বলো বুঝতে পারলে কিনা? কিছু কমন গেলে কমন নিয়ে নাও। কি কমন যাচ্ছে? e⁻x কমন যাচ্ছে, তাহলে থাকছে b cos bx প্লাস a sin bx। হয়েছে? চলো একই রকম আমরা ডিভি ডিএক্স টা করবো, ডিভি ডিএক্স। চলো এখানেও ইউভি একই রকম, কসে আছে এটা, তাহলে e⁻ax স্থির রাখলাম, cos bx এর জন্য মাইনাস সাইন bx আসবে, তাহলে মাইনাস দিলাম, ঠিক আছে, সাইন bx, আবার bx এর জন্য একটা b দিয়ে গুণ হবে, এখানে b, এখানে মাইনাস কিন্তু এটা, হ্যাঁ, প্লাস সেকেন্ড পার্ট cos bx স্থির, e⁻x এর জন্য a e⁻ax, তাই তো, আর cos bx, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা e⁻x কমন নিলাম, প্লাসটা আগে লিখছি, a cos bx মাইনাস b sin bx, ঠিক আছে, পেয়ে গেছি। এবার কাজ কি, এই দুটোর স্কোয়ারের মান বসিয়ে কিছু ক্যালকুলেশন করা, তাহলে ঠিক আছে, তাহলে এরকম শেপে স্কোয়ার করে যোগ করা আর কি। তাহলে চলো এখান থেকেই ধরো মান বসাচ্ছি, এরকম ভাবো, একটুখানি জুম আউট করে নি, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে এটা মান বসিয়ে দিচ্ছি আর কি, তাহলে আমরা কে এর মান তাড়াতাড়ি পেয়ে যাবো। এটার স্কোয়ার, দ্যাট ইজ এটার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার, তাই না? তাহলে e⁻2ax হয়ে গেল স্কোয়ার করলে, আর এটার স্কোয়ার করে দাও, b cos bx, তাহলে একবারে স্কোয়ারটা লিখেই ফেলি, হ্যাঁ ঠিক আছে। তাহলে b স্কোয়ার cos স্কোয়ার bx প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার bx, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেল, প্লাস 2ab, তাই না? তাহলে 2ab একটু সাজিয়ে লিখছি, সাইন bx cos bx, সাইন আগে লিখলাম, সাইন bx cos bx হয়ে গেল। আচ্ছা প্লাস এটার স্কোয়ার, তাহলে e⁻2ax স্কোয়ার করছে একবারে, a স্কোয়ার cos স্কোয়ার bx প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার bx মাইনাস 2ab সাইন bx cos bx হলো। এর সামনেও e⁻2x আছে, এটার আছে, তাহলে পুরোটার থেকে e⁻2ax কমন নিতে পারি। কমন নিলে কি ঘটবে দেখো, দেখো তো এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার থেকে কমন নিলে বাকিটা 1 হয়ে যাবে, cos স্কোয়ার bx প্লাস সাইন স্কোয়ার bx, তাহলে তৈরি হবে একটা বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার কমন নিলে এইটা আর এটার থেকে একটা 1 হয়ে যাবে, তাহলে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি হচ্ছে। আমি লাইন স্টেপ করছি কিন্তু, হ্যাঁ, আর এইটা এটা কেটে যাবে, তা নেই, তার মানে আমাদের এইটা ইন্টু কে, কে মানে কি তাহলে বলো, অপশন বি।
চলো নেক্সট 130 দেখো এখানে ইনভার্সের দেখতে পাচ্ছি, কারণ আমাদের কিভাবে ইনভার্স গুলো উঠানো যায় এটাই আমাদের টার্গেট। তাহলে এক্স এর জায়গায় আমরা প্রতিস্থাপন করব। আমরা এই যে এক্স এর জায়গায় কিছু লিখছি, এটাকে কি বলে? প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা দেখতে পাবো, বিশেষ করে এরপরে আমরা ইন্টিগ্রেশন আসবো, তখন একটা চ্যাপ্টারের নামই আছে প্রতিস্থাপন পদ্ধতি বলে, বা পরিবর্তন বা প্রতিস্থাপন, মানে একজনের জায়গায় আরেকজন বসে। তোমরা কেমিস্ট্রিতে প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছো না? সে অনেকটা ওরকমই। তাহলে এক্স এর প্রতিস্থাপনে আমরা এখানে কিছু একটা লিখবো। কেন লিখবো? কারণ এই ফিগার গুলো দেখেই তোমাকে বুঝতে হবে যে ওটা লিখলেই এটা, যেমন আমাদের এইটুকুকে সাইন কিছু একটা আনলে ভালো হয়, এটাকে কস কিছুটা আনলে ভালো হয়, তাহলে একবারে যাতে দুই পাখি মরে সেই তীরটাই মারতে হবে, তাই তো নাকি? তাই সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ট্যান থিটা বসানো। এক্স ইকুয়াল টু কি? ট্যান থিটা। তাহলে কি আসবে দেখো, উপরে আসবে ট্যান থিটা আর নিচে হবে রুট ওভার 1 + ট্যান স্কোয়ার থিটা, দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা, রুট থাকার জন্য সেক থিটা। ঠিক আছে, তাহলে আমরা ইউ সমান সমান পাচ্ছি সাইন ইনভার্স ট্যান থিটা বাই সেক থিটা, এরকম পাচ্ছি এই জায়গাটায়। আর পরের পোর্শনে পাচ্ছি কস ইনভার্স 1/sec থিটা, একই তো, এটা তো সরাসরি তা না। তাহলে ইউ সমান সমান দেখো ট্যান, ট্যান মানে কি? সাইন বাই কস, আর সেক মানে কি? 1/cos, কস পোর্শনটা কেটে যাবে, শুধু সাইন থাকবে। তো সাইন ইনভার্স সাইন থিটা পাচ্ছি, এটা কি মজা না? আর এই 1/sec থিটা মানে কি? কস থিটা, তাহলে এটা কস ইনভার্স কস থিটা পাচ্ছি। তার মানে আসলে পেলাম ইউ সমান সমান থিটা প্লাস থিটা, এখানে একটা থিটা এখানে একটা থিটা, তার মানে ইউ মানে 2 থিটা, তার মানে 2 tan ইনভার্স এক্স। থিটার মানটা এখান থেকে কি পাই আমরা? থিটা মানে কি পাই? tan ইনভার্স এক্স। তাহলে ডেরিভেটিভ করো, ডিইউ বাই ডিএক্স কত? 2/1 প্লাস 2/1 + 3, অপশন সি তে মিলবে। ঠিক আছে, সুন্দর অঙ্ক না? কিন্তু এইটা যদি তুমি না বুঝতে পারো তাহলে হবে না। আর এইটা বুঝতে গেলে তোমাকে ত্রিকোণমিতির ফর্মুলা ব্যবহার করেছি, কিছুই না, মাধ্যমিকের ফর্মুলা এগুলো, এগুলো 11-এরও ফর্মুলা না একটাও, এগুলো মাধ্যমিকের ফর্মুলা। বুঝতে পেরেছো? তাহলে বেসিক ক্লিয়ার না থাকলে অঙ্কে কখনো ভালো হয় না। অঙ্ক এমন একটা সাবজেক্ট, শুধু অঙ্ক না, যে কোনো বিজ্ঞান, এই পুরোনো কোন তথ্য কখন লেগে যাবে এর কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই। বুঝতে পেরেছো? এই কারণে দেখবে অঙ্কে মানে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে বেশি কষ্ট করতে হয়, কারণ অনেক পুরোনো জিনিসকে মনে করতে হয়, যেটা কিছু কিছু সাবজেক্টে না করলেও চলে। যে আমি আগের ক্লাসে ফাঁকি দিয়েছি, পরের ক্লাসে ভালো করে পড়লাম, ভালো নাম্বার পেয়ে গেলাম। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে এগুলো হয় না। ভালো রেজাল্ট করতে গেলে ছোটবেলা থেকে ভালো হতে হবে। এবার যারা ছোটবেলা থেকে ভালো হয়নি তারা কি করবে? তাদের জন্য একে স্যার, তাদের জন্য আসছে নিজেকে শুধরে নেওয়ার কোর্স, আমি আনছি, একটু অপেক্ষা করো, আসবে। ঠিক আছে, কিছু না, একটা মুভি দেখলে যতটা টাইম লাগে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা তো চলেই যায়, তাই না? এই যে পুষ্পা 1, 2 দেখে তো সবাই সময় নষ্ট করেছে, সেরকম একে স্যারের কোর্স আসছে, কেউ যদি দেখে তাহলে তার ছোটবেলা রিকভারি হয়ে যাবে, কথা দিলাম। ঠিক আছে, যারা অনলাইনে শুনছো তারা কন্ট্যাক্ট করো আমার সঙ্গে, তাদের জন্য আগে আগে আসবে। ঠিক আছে, কারণ এটা অনলাইন প্ল্যাটফর্মে আসবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আসবে। ওকে, চলো তাহলে 131 নম্বর অঙ্ক। দেখো এই প্যাটার্ন গুলো বারবার চোখে পড়বে, বিশেষ করে যখন তোমরা প্রশ্নবিচিত্রা, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দেখবে না, যে কোনো বইতে এগুলো হচ্ছে অথেন্টিক টাইপ থাকবেই। তুমি যে রাইটারের বই ব্যবহার করো না কেন, যে ল্যাঙ্গুয়েজের বই ব্যবহার না করো না কেন, ঠিক আছে? দেখো এই যে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে, দেখো কোনো কিছু ডেরিভেটিভ, বিশেষ করে ইন্টিগ্রেশন যখন করবো এরপরে না, এই ধরনের প্যাটার্ন গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে এই বইটা। যে কারণে এখন বর্তমানে ছায়ার থেকে সাতটার বইয়ের গুরুত্ব বেড়ে গেছে। ঠিক আছে, আমি সাতরা প্রকাশনীকে ধন্যবাদ দেবো, কারণ আমিও সাতরা ওরিয়েন্টেড হয়ে গেছি, আমিও কিন্তু ছায়া পড়াতাম আগে। সাতরা গবেষণা করে বেশি। ঠিক আছে, এবার দেখো এই যে যে সাইন ইনভার্স এক্সটা ভালো করে লক্ষ্য করো, এর ডেরিভেটিভ করলে দেখো এটা চলে আসে, তাই না? তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় কিছু একটা প্রতিস্থাপন করতে চাই, এক্স এর জায়গায়,
যাতে আমার অনেক সুবিধা হয়ে যায়। বলো তো কি? সাইন ইনভার্স এক্স রয়েছে তো, এক্স এর জায়গায় আমরা কিছু একটা প্রতিস্থাপন করবো। সাইন থিটা লিখি, তাহলে তারপর লাভ হচ্ছে, বুঝতে পারছো না? ঠিক আছে, তা বা আমি সাইন ইনভার্স এক্স কে থিটা ধরলেও হবে, একই কথা। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় এক্স ইকুয়াল টু তুমি সাইন থিটা ভাবো, তাহলে ওয়াই এর রূপটা দেখো চলে আসে, সাইন থিটা চলে আসে, এক্স মানে সাইন থিটা, আর সাইন ইনভার্স এক্স মানে থিটা, সেই থিটাটাকে সামনে লিখলাম, বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, তাই তো, বাই কস থিটা। বুঝতে পারছো বিষয়টা কি? তাহলে ওয়াই সমান সমান হয়ে গেল এক্স ট্যান থিটা। চলো এই অঙ্কটাকে একটু অন্যভাবে করাবো। এতদিন দেখেছি আমরা এক্স এর মান বা থিটার মানটা এখান থেকে বেশি বসিয়ে দিতাম সাইন ইনভার্স এক্স, কিন্তু এখন কিন্তু বসাতে পারছি না, তাই না? তাহলে এবার এখান থেকে এক কাজ করি, আমরা একটা পদ্ধতি শিখি, ডি ওয়াই ডি থিটা করি এটা। তাহলে এটা কি আসবে? থিটা স্থির, ট্যান এর জন্য সেক স্কোয়ার থিটা, প্লাস ট্যান থিটা স্থির, থিটার জন্য ওয়ান, এরকম একটা শেপে আসবে। আর এখান থেকেও তাহলে আমাদের কি করতে হবে? ডি এক্স ডি থিটা বের করতে হবে, তাহলে আসবে কস থিটা। আমাদের টার্গেট কি? ডি ওয়াই বাই ডি এক্স তৈরি করা না? তাহলে চলো ডি ওয়াই বাই ডি এক্স যদি করতে চাই, তাহলে এই পোর্শনকে ভাগ করতে হবে এই পোর্শন দিয়ে, চলো ভাগ করে দাও। তাহলে এক্স থিটা সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা বাই কি কস থিটা। বুঝতে পারছো? তাহলে একটু দেখি, তাহলে থিটা, এটা দেখো ভাগ করাতে সেক কিউব থিটা হয়ে যায়, তাই না? প্লাস ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে একটা সাইন থিটা লিখলাম, আর কস স্কোয়ার থিটা হচ্ছে নিচে, তাই তো, সেক স্কোয়ার থিটা। বলো বুঝতে পারছো কি? কস স্কোয়ার থিটাকে আমরা লিখলাম সেক স্কোয়ার। তাহলে দেখে নাও আমাদের এখানে সাইন থিটা মানে কি এক্স, তা তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ ভাবো, এটা থিটা অ্যাঙ্গেল, তাহলে এখানে অতিভুজ ভেবে নিলাম আমরা ওয়ান, তাহলে এটা এক একক, এটা এক্স একক ভাবতেই পারি। তাহলে ভূমিটা চলে আসবে রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, এটা এটা লিখে ফেলতে পারি কি না? এইটা করলে আমরা যে কোনো কোণানুপাতের মান দেখে দেখেই ঝাঁটাঝাট করে লিখে ফেলতে পারবো। তাহলে লেখো থিটা মানে কি সাইন ইনভার্স এক্স, এক্স এ যাচ্ছি এবার, সেক সেক করো, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? ওয়ান, ভূমি কত এটা? বুঝতে পারলে? তাহলে এটার কিউব আছে, কিউব থাকার জন্য রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার কিউব, এরকম আসবে। হয়ে গেল এই কোশ্চেন। প্লাস সাইন থিটা, সাইন থিটা মানে দেখো এক্স, আর সেক স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস রুটটা উঠে গিয়ে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে। দেখো বুঝতে পারলে কিনা? আমাদের খেয়াল করো, আমাদের যে পোর্শনটা চেয়েছে সেটা ডি ওয়াই বাই ডি এক্স এর সাথে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা গুণ করা আছে, তাই না? তাহলে করো, এটা কি ডি ওয়াই ডি এক্স পেয়েছো তুমি, ডি ওয়াই বাই ডি এক্স। চলো ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করে দিচ্ছি, তাহলে উভয় দিকে ওয়ান মাইনাস এক্স দিয়ে গুণ করছি, তাহলে এটা সাইন ইনভার্স এক্স বাই কি হবে বলতো, এটা কিউব তো, কিউব মানে দেখো দুটোতে এই রুটটা উঠবে, একটা রুট থেকে যাবে, একটা গুণ হচ্ছে না উপরে, কেটে গিয়ে তাহলে শুধু থাকবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এরকম থাকবে, আর এখানে থাকবে অনলি এক্স। বলো বুঝতে পারলে কিনা? এই অব্দি এসছে? এইবার এই এই কেন নিলাম এটা, কারণ এই যে আমাদের অঙ্কে তো এটা আছে, এটা এসে গেছে দেখো অলরেডি আমাদের, এটা এটাই লেফট হ্যান্ড সাইডে আমাদের এসে গেছে, একই না? খালি এখানে অ্যারেঞ্জ করলে আমাদের অপশন চলে আসবে। মজার ব্যাপার হচ্ছে অপশনের মধ্যে ওয়াই কে দেখতে পাচ্ছ কোথাও কোথাও? ওয়াই মানে ইনি তো। আচ্ছা আমাদের এইটুকু আছে না, আর এইটুকু যদি মান বের করতে, দেখো তো এক্স কে এই পাশে ওয়াই বাই এক্স লিখতে পারি কিনা, এটাকে ওয়াই বাই এক্স লিখতে পারি না রে? না আমাদের চোখ বুঝতে পারছিস কোথায় কোথায় থাকবে? প্লাস এক্স, দেখো অপশন অপশন মিলে গেছে কোনো একটা, যে বি দেখার অপশনটা মিলে গেল।